Hi guys, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের টপিক হলো যে এমএস ওয়ার্ড রিস্ট্রিক্ট এডিটিং। ওকে, এখানে আমরা কি শিখবো? ফরম্যাটিং রিস্ট্রিক্টস, এডিটিং রিস্ট্রিকশনস, এক্সেপশনস, নাম্বার 4 রিস্ট্রিক্ট পারমিশন। ওকে, এটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হইতেছে। আমি আপনাদেরকে এক্সপ্লেন করব একটু পরে। আমি প্রথমে কাজটা শুরু করি, তারপর আপনাদেরকে এক্সপ্লেন করব এটা কেন ইউজ করা হয়। ঠিক আছে? ওকে, আমাদেরকে চলে যেতে হবে। দেখেন এখানে লেখা আছে ভিউ। আমরা ক্লিক করব ভিউতে। ভিউতে ক্লিক করার পরে দেখেন একদম ডাইন পাশে একটা লেখা আছে এখানে। এটা হলো যে রিস্ট্রিক্ট এডিটিং। ওকে, আমরা এখানে ক্লিক করব, অথবা আমরা আজকে এটার উপরে কাজ করব। ওকে, এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করি এটা কেন ব্যবহার করা হয়, এই ফরম্যাটটা কেন ব্যবহার করা হয়। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা একটা লেটার তৈরি করছি। লেটার তৈরি করার পরে আমরা আমাদের এমপ্লয়ি যারা আছে তাদেরকে আমরা এটা সেন্ড করব। ঠিক আছে? তো আমরা এখানে কিছু ওয়ার্ড ইউজ করছি। আমরা চাচ্ছি না ওই এমপ্লয়িগুলো আমাদের ওয়ার্ডের পরে টাচ করুক, অথবা ওনারা শুধু এটা পড়তে পারবে, কোনো এডিটিং করতে পারবে না। ঠিক আছে? তারপরে কিছু কিছু প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফে ওনারা এডিটিং করতে পারবে, আমরা ওনাদেরকে অ্যালাউ করব। ঠিক আছে? তো আজকের বিষয়টা হলো যে এটাই। তো এটা কিভাবে করে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। এটা দেখাবার জন্য আমি সেকেন্ড পেজে কিছু প্যারাগ্রাফ তৈরি করছি। এখানে কিছু প্যারাগ্রাফ তৈরি করছি। তো আমি এখানে কি করতেছি, এখন দেখেন আমি এইটা প্রথমে হাইলাইট করতেছি এই প্যারাগ্রাফটা, দেন সেকেন্ড প্যারাগ্রাফটা আমি হাইলাইট করলাম। ঠিক আছে? হাইলাইট কিভাবে করে আপনারা তো অবশ্যই জানেন, আমার অনেকগুলো ভিডিও আছে, যারা দেখেন নাই হাইলাইট কিভাবে করে তারা দেখে আসবেন। তারপরে শর্টকাট আমি বলতেছি কন্ট্রোল, তারপরে হলো যে আমার মাউসটা দিয়ে আমি করছি আর কি। ওকে, তারপরে এখানে বলতেছে লিমিট ফরম্যাটিং টু আ সিলেকশন অফ স্টাইল। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। ঠিক আছে? এডিটিং রিস্ট্রিকশন আমরা এখানেও ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হবে। ঠিক আছে? এখানে ট্র্যাকস চেঞ্জ, কমেন্টস, ফাইলিং ফর ফর্মস। তো আপনাদের যেটা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাজগুলো করতে পারেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, নো চেঞ্জ রেড অনলি। ওকে, যেটা আমি আপনাদেরকে একটু আগে এক্সপ্লেন করলাম। অথবা আমি একটা কোম্পানি চাইতেছে এমপ্লয়ীদেরকে এই ফরম্যাটটা ফাটাবে। ঠিক আছে? সেন্ড করার পরে ওনারা শুধু এটা রিডিং করবে, এখানে কোনো কিছু এডিটিং করতে পারবে না। ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করলাম নো চেঞ্জ রেড অনলি। এটা ক্লিক করার পরে দেখেন আমরা এখানেও ক্লিক করব। এখানে আপনারা যখন ক্লিক করবেন এখানে আপনাদেরকে অনেকগুলো অপশন দিবে। তো আমরা সেন্ড করব সবাইকে, যেটা আমি একটু আগে বলছি। ঠিক আছে? আমাদের সব এমপ্লয়ীদেরকে পাঠাবো। তো আমি এই জন্য বলতেছি এভরিওয়ান। ওকে, আমি এখানে এভরিওয়ান ক্লিক করলাম। এভরিওয়ানে ক্লিক করার পরে এখানে আমাদের স্টার্ট, এখানে নাম্বার 3তে আমরা এই দুইটা নাম্বার কমপ্লিট করে ফেলছি। এখন আমাদেরকে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন। ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, ইন্টার নিউ পাসওয়ার্ড। ওকে, তো আমি দিচ্ছি আপনাদেরকে, এখানে আপনাদেরকে দেখাবার জন্য 1 2 3, তারপরে রিন্টার পাসওয়ার্ড টু কনফার্ম, সেম আবার আমি দিচ্ছি 1 2 3। ওকে, সে ওকে। এখন দেখেন ওকে যখন আমি করছি, করার পরে এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফ যেগুলো আমি হাইলাইট করছিলাম ওগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? দেখেন আপনারা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি যদি চাই এখানে কিছু এডিটিং করার জন্য, দেখেন এখানে কোনো কিছু এডিটিং করতে পারবেন না, অথবা আমরা অ্যালাউ করছি শুধু এই 2 লাইনে যে কোনো কিছু এডিট করতে পারবে যদি কোনো কিছু মিস্টেক হয়। ঠিক আছে? তাহলে ওনারা এটা কারেক্ট করার অনুমতি আমরা দিচ্ছি ওদেরকে, কিন্তু এই প্যারাগ্রাফে আমরা ওনাদেরকে অ্যালাউ করতেছি না। এটা ভুল হলে আর যাই হোক এটা ওইভাবেই থাকবে, ওইখানে টাচ করা যাবে না, অথবা কোনো এডিটিং করা যাবে না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখানে একটু এডিটিং করে দেখাই। দেখেন আমি যখন এখানে টাইপ করতেছি, এখানে আমাদেরকে এখানে লেখা আসতেছে
দিস মডিফিকেশন ইজ নট অ্যালাউড। ঠিক আছে, আমরা যখন এখানে ক্লিক টাইপ করতেছি, সরি, এখানে বলতেছে দিস মডিফিকেশন ইজ নট অ্যালাউড বিকজ দ্য সিলেক্টেড, সরি আমার ফাইলটা একটু, ওকে। তারপরে তো এখানে তো আমরা পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু এখানে পারবো। দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি এখানে টাইপ করতেছি, দেখেন এখানে টাইপ করতেছি, আমি র্যান্ডম একটা টাইপ করতেছি, কিন্তু এখানে আমরা পাইতেছি। তো তার মানে হলো যে আমরা এমপ্লয়ীদেরকে অ্যালাউ করতেছি, এই দুই প্যারাগ্রাফে আমরা অ্যালাউ করতেছি ওদেরকে যে কোনো কিছু ওনারা এডিটিং করতে পারবে। ঠিক আছে, আমরা সেন্টারে যে প্যারাগ্রাফটা আছে ওইখানে আমরা অ্যালাউ করি নাই। তো এই আজকের বিষয়টা হলো মেন হলো যে এটাই। ঠিক আছে, তো আমি একটু ব্যাকে যেতেছি, ব্যাকে গিয়ে আমাদের প্যারাগ্রাফটা আগের মতো নিয়ে আসছি। ফর এক্সাম্পল আমাদের আমরা এখন আর চাচ্ছি না আমাদের প্রোটেকশনটা অথবা পাসওয়ার্ডটা আমরা রিমুভ করব পাসওয়ার্ডটা। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে স্টপ প্রোটেকশন। ওকে, আমরা এখানে ক্লিক করলাম, তারপর সেম আমাদের যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিতে হবে 1 2 3 সে ওকে। এটা দিবার পরে দেখেন এটা অন হয়ে গেছে, এখন আগে লক ছিল, এখন আপনি যে কোনো জায়গায় করতে পারবেন অথবা টাইপ করতে পারবেন। ঠিক আছে, এখানে করতে পারবেন, ওখানে করতে পারবেন। তো আশা করতেছি আজকের টপিকটা আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য এখানে শেষ করতেছি। সবাইকে সালামু আলাইকুম।